হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 সম্পূর্ণ আলোচনা করব। দেখো, ইউনিট 4-এ আছে আস্কিং অ্যান্ড অ্যানসারিং কোশ্চেন। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্কিং মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যানসারিং মানে উত্তর দেয়া, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো, এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট। লেসন 1-এ আছে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিট 1, ভালো এবং খারাপ অভ্যাস 1। গুড মানে ভালো, অ্যান্ড মানে এবং, ব্যাড মানে খারাপ, হ্যাবিট মানে অভ্যাস, 1 মানে 1। দেখো, এতে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। হোয়াট ইজ দ্য বয় ডুইং, বালকটি কি করছে। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। তাহলে লুক অ্যান্ড সেই মানে তাকাও এবং বলো। হোয়াট মানে কি, ইজ মানে হয়, বয় মানে বালক, ডুইং মানে করা। তাহলে হোয়াট ইজ দ্য বয় ডুইং মানে বালকটি কি করছে। নিচে দেখো, আমরা বালকের ছবি দেখতে পারছি। এরা কি করছে সেটি তোমাদের তাকাতে বলছে এবং বলতে বলছে। দেখো, নিচে লেখা আছে, এখানে ছেলেমেয়েরা বই খাতা নিয়ে কোথাও যাচ্ছে। নিচে লেখা আছে গো টু স্কুল, বিদ্যালয়ে যাওয়া। গো মানে যাওয়া, টু মানে দিকে, স্কুল মানে বিদ্যালয়, অর্থাৎ তারা বিদ্যালয়ে যাচ্ছে। তারপরে পাশের ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি ঘুমিয়ে আছে। নিচে লেখা আছে গো টু বেড, বিছানায় যাওয়া। গো মানে যাওয়া, টু মানে দিকে, বেড মানে বিছানা। তারপরে দেখো, নিচে আরো এমন ছবি আছে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ছেলে ফুটবল খেলছে। এখানে লেখা আছে প্লে ফুটবল, ফুটবল খেলা। প্লে মানে খেলা করা, ফুটবল মানে ফুটবল। তারপরে এই ছেলেটি দেখো দাঁত ব্রাশ করছে। ব্রাশ টিথ, দাঁত মাজা। ব্রাশ মানে মাজা, টিথ মানে দাঁত। তারপরে এই ছেলেটি দেখো বই পড়ছে। এখানে আছে রিড বুক, বই পড়া। রিড মানে পড়া, বুক মানে বই। তারপরে দেখো, নিচের ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি ঘুম থেকে উঠছে। লেখা আছে গেট আপ, অর্থাৎ ঘুম থেকে ওঠা। গেট মানে হচ্ছে পাওয়া, আপ মানে উপরে, যদিও গেট আপ মানে ঘুম থেকে ওঠা। তারপরে এই ছেলেটি দেখো খাবার খাচ্ছে। এখানে লেখা আছে হ্যাভ ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়া। হ্যাভ মানে খাওয়া বা আছেও হয়, ব্রেকফাস্ট মানে সকালের খাবার বা সকালের নাস্তা। হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়া। তারপর দেখো বিতে আছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলবদ্ধ কাজ। গ্রুপ মানে দল, ওয়ার্ক মানে কাজ, অর্থাৎ অনেকজন মিলে একটি কাজ করা। ইজ দ্য বয় ডুইং, বালকটি করছে দ্য অ্যাক্টিভিটি ইন সেকশন এ, বিভাগ এ এর কার্যকলাপগুলো। ইন দ্য রাইট অর্ডার, সঠিক ক্রমে। ইজ মানে হয়, বয় মানে বালক, ডুইং মানে করা, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, এই মানে এ, ইন মানে ভিতরে, রাইট মানে সঠিক, অর্ডার মানে ক্রম। অর্থাৎ উপরে এটি ছিল আমাদের সেকশন এ। এখানে বালকগুলো যে কাজগুলো করছে এটি কি সঠিক ক্রমে আছে কিনা। তাহলে ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন এ ইন দ্য রাইট অর্ডার, বালকটি কি সঠিক ক্রমে বিভাগ এ এর কার্যকলাপগুলো করছে। অর্থাৎ দেখো, প্রথমে আমাদের ছিল বিদ্যালয়ে যাওয়া, তারপরে ঘুমাতে যাওয়া, ফুটবল খেলা, দাঁত ব্রাশ করা, তারপরে বই পড়া, তারপরে গেট আপ ঘুম থেকে ওঠা, এবং তারপরে সকালের খাবার খাওয়া। এগুলো কিন্তু সঠিক ক্রমে নেই, এগুলো আমরা সঠিক ক্রমে করব। আমরা নিচেরটা পড়ি। ইফ নট, যদি না হয়,
রিঅ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটিস, কার্যকলাপগুলো সাজাও, বাই পুটিং দ্য নাম্বারস, সংখ্যা বসিয়ে, ইন দ্য বক্স প্রপারলি, বাক্সে যথাযথভাবে, শেয়ার হুইথ আদার গ্রুপস, অন্য দলে ভাগ করো। ইফ মানে যদি, নট মানে না, রিঅ্যারেঞ্জ মানে সাজানো, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, বাই মানে দ্বারা, পুটিং মানে রেখে, নাম্বারস মানে সংখ্যাগুলো, ইন মানে ভিতরে, বক্সেস মানে বাক্সের ভিতর, প্রপারলি মানে যথাযথভাবে, শেয়ার মানে ভাগ করা, হুইথ মানে সাথে, আদার মানে অন্য, গ্রুপস মানে দলে। তাহলে ইফ নট যদি না হয়, রিঅ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটিস বাই পুটিং দ্য নাম্বারস ইন দ্য বক্স প্রপারলি, বাক্সে সঠিকভাবে সংখ্যাগুলো বসিয়ে কার্যকলাপগুলো সাজাও। প্রপারলি মানে সঠিকভাবে বা যথাযথভাবে, শেয়ার হুইথ আদার্স গ্রুপ, অন্য দলে ভাগ করো। বন্ধুরা দেখো আমরা এই ছবিগুলো সঠিক ক্রমে সাজিয়েছি। প্রথমে দেখো এই ছেলেটি ঘুম থেকে উঠছে, বাইরে সূর্য উঠেছে, এটি হবে প্রথম, অর্থাৎ গেট আপ, ঘুম থেকে ওঠা। তারপরে হবে এটি হ্যাভ ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়া, তাই এখানে আমরা টু লিখেছি। থ্রিতে হবে ব্রাশ টিথ, দাঁত ব্রাশ করা বা দাঁত মাজা। 4 হবে গো টু স্কুল, বিদ্যালয়ে যাওয়া। 5 প্লে ফুটবল, ফুটবল খেলা। 6 রিড বুক, বই পড়া। 7 গো টু বেড, বিছানায় যাওয়া বা ঘুমোতে যাওয়া। অর্থাৎ প্রথমে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তারপর সকালের খাবার খেতে হবে, তারপরে আমাদের দাঁত ব্রাশ করতে হবে এবং এরপরে আমরা রেডি হয়ে বিদ্যালয়ে যাব। বিদ্যালয় থেকে এসে আমরা ফুটবল খেলতে পারি। এরপরে সন্ধ্যায় বা রাত্রেবেলা আমরা বই পড়ব, বই পড়ার পর আমরা ঘুমাতে যাব। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4, লেসন 1 অর্থাৎ পার্ট 1, গুড অ্যান্ড ব্যাড হ্যাবিট 1, ভালো এবং খারাপ অভ্যাস 1। গুড মানে ভালো, অ্যান্ড মানে এবং, ব্যাড মানে খারাপ, হ্যাবিট মানে অভ্যাস, 1 মানে 1। দেখো সিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো এখানে এই ম্যাডাম এবং এই ছেলেটির সাথে কথা হচ্ছে। ম্যাডাম বলছে হ্যালো তাসিন, হ্যালো তাসিন। হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। হোয়েন মানে কখন, ডু মানে করা, ইউ মানে তুমি, গেট মানে হচ্ছে পাওয়া, আপ মানে উপরে, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। তখন তাসিন বলছে হ্যালো টিচার, হ্যালো শিক্ষিকা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই মানে আমি, গেট আপ মানে হচ্ছে ওঠা, আর্লি মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, ইন মানে ভিতরে, মর্নিং মানে সকালে, অর্থাৎ খুব সকালেই তাসিন ঘুম থেকে ওঠে। তারপর দেখো তাসিন জিজ্ঞাসা করছে হোয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন ঘুম থেকে ওঠেন। অর্থাৎ তাসিন তার শিক্ষিকাকেও জিজ্ঞেস করছে যে তিনি কখন ঘুম থেকে ওঠেন। তখন টিচার শিক্ষিকা বলছেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। অর্থাৎ তাসিনের মতোই তার শিক্ষিকাও খুব সকালে ঘুম থেকে ওঠে। এভাবে দেখো S1 মানে স্টুডেন্ট 1 অর্থাৎ একজন ছাত্র, স্টুডেন্ট 2 অর্থাৎ দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞাসা করবে হ্যালো মাহিন, হ্যালো মাহিন। হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, তুমি কখন তোমার দাঁত মাজো। হোয়েন মানে কখন, ডু মানে করা, ইউ মানে তুমি, ব্রাশ মানে মাজা, ইউর মানে তোমার, টিথ মানে দাঁত। তখন স্টুডেন্ট 2 অর্থাৎ S2 উত্তর দেবে আই ব্রাশ মাই টিথ
আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আমি সকালের এবং রাতের খাবারের পর দাঁত মাজি। আই মানে আমি, ব্রাশ মানে মাজা, মাই মানে আমার, টিথ মানে দাঁত, আফটার মানে পরে, ব্রেকফাস্ট মানে সকালের খাবার, অ্যান্ড মানে এবং, ডিনার মানে রাতের খাবার। সকালের খাবার এবং রাতের খাবারের পরে দাঁত মাজা উচিত, সেটি এখানে আছে। কন্টিনিউ মানে চালিয়ে যা, অর্থাৎ উপরে আগের অ্যাক্টিভিটিতে আমরা যে ছবিগুলো দেখেছি এগুলো একজন ছাত্র জিজ্ঞাসা করবে এবং আরেকজন ছাত্র সেগুলোর উত্তর দেবে, এগুলোই কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাবে। তারপর দেখো ডিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। দেখো এখানে একটি মেয়ে এবং একটি ছেলের মধ্যে কথা হচ্ছে। তো মেয়েটি বলছে হ্যালো ইউমং, হ্যালো ইউমং। ইউমং হচ্ছে এই ছেলেটির নাম, সে একজন আদিবাসী। তো তাদের নামগুলো এমনই হয়। হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলা করো। হোয়েন মানে কখন, ডু মানে করা, ইউ মানে তুমি, প্লে মানে খেলা করা। তখন এই ছেলেটি অর্থাৎ ইউমং বলছে হ্যালো জেরিন, হ্যালো জেরিন, অর্থাৎ এই মেয়েটির নাম হচ্ছে জেরিন। আই প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালবেলা খেলা করি। আই মানে আমি, প্লে মানে খেলা করা, ইন মানে ভিতরে, আফটারনুন মানে বিকালবেলা। কন্টিনিউ মানে চালিয়ে যা, এভাবে তাদের ভিতর কথোপকথন চালিয়ে যাবে। তারপর দেখো ইতে আছে রোল প্লে, চরিত্রে অভিনয়। ক্লোজ ইওর আইস, তোমার চোখগুলো বন্ধ করো। অ্যান্ড এবং, পয়েন্ট টু অ্যানি পিকচার, যে কোনো ছবি নির্দেশ করো। ইন সেকশন এ, বিভাগ এ এর। ওপেন ইওর আইস, তোমার চোখগুলো খোলো। অ্যান্ড এবং, অ্যাক্ট আউট, অভিনয় করো। অ্যাকর্ডিং টু দ্য পিকচার, ছবি অনুসারে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ উপরে আমরা যে সেকশন এ পড়েছিলাম এখানে যেই ছবিগুলো আছে এখানে চোখ বন্ধ করে যে কোনো ছবির উপর হাত রাখতে বলছে এবং ছবিতে যা করা হচ্ছে সেটি তোমাকে অভিনয় করে করতে বলছে। রোল মানে হচ্ছে চরিত্র, প্লে মানে অভিনয়। রোল প্লে মানে চরিত্রে অভিনয়, অর্থাৎ উপরের ছবির চরিত্রে তোমাদের অভিনয় করতে বলছে। ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, আইস মানে চোখগুলো, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, অ্যানি মানে যে কোনো, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, এই মানে এ। অর্থাৎ ক্লোজ ইওর আইস অ্যান্ড পয়েন্ট টু অ্যানি পিকচার ইন সেকশন এ, তোমার চোখগুলো বন্ধ করো এবং বিভাগ এ এর যে কোনো ছবি নির্দেশ করো। ওপেন মানে খোলা, ইওর মানে তোমার, আইস মানে চোখগুলো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে অভিনয়, আউট মানে বাইরে, অ্যাকর্ডিং মানে অনুসারে, টু মানে দিকে, পিকচার মানে ছবি। তাহলে ওপেন ইওর আইস অ্যান্ড অ্যাক্ট আউট অ্যাকর্ডিং টু দ্য পিকচার, তোমার চোখগুলো খোলো এবং ছবি অনুযায়ী অভিনয় করো। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 2 মানে পার্ট 2। দেখো এখানে আছে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। 1 মানে 1, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ। নিচে দেখো আমরা অনেক খাবার দেখতে পাচ্ছি, এই খাবারের মধ্যে তুমি কোন খাবারগুলো বা কোন খাবারটি পছন্দ করো সেটি আমরা এখানে পড়ব। 1 মানে 1, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা এভাবে আরো কিছু লেসন পড়ব। দেখো এতে আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে। চুজ ওয়ান ফেভারিট আইটেম, একটি প্রিয় জিনিস বাছাই করো। ফ্রম ইচ বক্স, প্রত্যেক বাক্স হতে। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার্স মানে ছবিগুলো।
তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স মানে ছবিগুলোতে তুমি কি দেখো, চুজ মানে পছন্দ করা, অ্যান্ড মানে এবং, ফেভারিট মানে ফেভারিট মানে প্রিয়, আইটেম মানে জিনিস, ফ্রম মানে হতে, ইস মানে প্রত্যেক, বক্স মানে বাক্স। তাহলে চুজ ওয়ান ফেভারিট আইটেম ফ্রম ইস বক্স, প্রত্যেক বাক্স হতে একটি করে পছন্দের জিনিস বাছাই করো। নিচে দেখো এখানে আমরা অনেক ফল দেখতে পাচ্ছি, যেমন আম, লিচু, তারপরে এখানে পেঁপে, কলা, কাঁঠাল, এখানে আরো অনেক ফল আছে। তারপরে এখানে দেখো আমরা সবজি দেখতে পাচ্ছি, এখানেও আছে পেঁপে, কাঁচা কলা, তারপরে গাজর, টমেটো, কচু শাক, লাউ, কুমড়া, আলু। এখানে আমরা দেখো খাবার দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এখানে মিষ্টি আছে, ডিম, মাংস, মধু, দুধ, মাছ। এই প্রতিটি গ্রুপ থেকে তোমাদের খাবার পছন্দ করতে বলছে, যে এই খাবারগুলো তোমাদের ফেভারিট অর্থাৎ প্রিয়। তারপরে দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো এখানে আছে এ গোয়াভা একটি পেয়ারা, এ ব্যানানা একটি কলা, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু, এ পাপায়া একটি পেঁপে। অর্থাৎ গোয়াভা মানে পেয়ারা, ব্যানানা, কলা, অরেঞ্জ, কমলা লেবু, পাপায়া, পেঁপে। তারপর দেখো এখানে ম্যাডাম এই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ডু ইউ লাইক গোয়াভা, তুমি কি পেয়ারা পছন্দ করো? মেয়েটি বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। অথবা সে যদি পছন্দ না করে সেক্ষেত্রে উত্তর দিতে পারে নো আই ডোন্ট, না আমি করি না। তারপর দেখো স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টু কথা বলছে, S1 মানে স্টুডেন্ট ওয়ান, S2 মানে স্টুডেন্ট টু। স্টুডেন্ট ওয়ান, ডু ইউ লাইক ব্যানানা, তুমি কি কলা পছন্দ করো? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস আই ডু, আমি করি, অর অথবা যদি পছন্দ না করে আই ডোন্ট, আমি পছন্দ করি না বা আমি করি না। তারপরে সে কি পছন্দ করে সেটি বলতে পারে, আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। অর্থাৎ ব্যানানা সে পছন্দ করে না কিন্তু আম পছন্দ করে। কন্টিনিউ মানে চালিয়ে যায়। এভাবে বিভিন্ন খাবারের নাম বলবে এবং এভাবে ইয়েস অথবা নো ভাবে উত্তর দেবে। যদি নো হয় অ্যান্সার তাহলে সে কি পছন্দ করে সেটি বলবে। দেখো সিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। S1 অর্থাৎ স্টুডেন্ট ওয়ান, ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো? S2 স্টুডেন্ট টু, ইয়েস আই লাইক, হ্যাঁ আমি পছন্দ করি। S2 ডু ইউ লাইক অরেঞ্জ, তুমি কি কমলা লেবু পছন্দ করো? S1 নো আই ডোন্ট, না আমি পছন্দ করি না। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যা। অর্থাৎ এভাবে তারা এক একটি ফল নিয়ে এভাবে কথা বলবে এবং সেই কথা চালিয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 3 মানে পার্ট 3। দেখো এখানেও আছে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? টু মানে দুই, অর্থাৎ আগের লেসনেও কিন্তু আমরা হোয়াট ডু ইউ লাইক পড়েছিলাম। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ। দেখো বন্ধুরা এখানে এতে আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো, ইন দ্য পিকচার ছবিগুলোতে, সার্কেল ইওর ফেভারিট পিকচার, তোমার প্রিয় ছবি বৃত্ত করো। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার্স মানে ছবিগুলো। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স মানে ছবিগুলোতে তুমি কি দেখো। দেখো আমরা নিচের ছবিগুলোতে দেখতে পাচ্ছি এই ছেলেটি ফুটবল নিয়ে দৌড়াচ্ছে, এই ছেলেটি ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বল আসলে বলটি আঘাত করবে,
তারপরে এখানে দেখো এই ছেলেমেয়েরা তারা কাবাডি খেলছে, এই ছেলেটিকে এক পা তারা ধরে রেখেছে সবাই মিলে। এখানে দেখো আমরা একটি বাস দেখতে পারছি, তার সামনে লেখা স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফর। শিক্ষা সফরে যাওয়ার জন্য ছেলেমেয়েরা বাসে উঠছে এবং দেখো এখানে একটি মেয়ে এবং একটি ছেলে, এই মেয়েটি কি করছে মাইক্রোফোন হাতে নিয়ে গান গাচ্ছে এবং পাশে ছেলেটি নাচ করছে। সার্কল মানে বৃত্ত, ইওর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, পিকচার মানে ছবি। তাহলে সার্কল ইওর ফেভারিট পিকচার মানে তোমার প্রিয় ছবি বৃত্ত করো। তাহলে বন্ধুরা এই ছবিগুলোর মধ্যে যেই ছবিগুলো তুমি পছন্দ করো তোমার প্রিয় সেগুলোই বৃত্ত করতে বলছে। যেমন তোমার যদি প্রিয় হয় ফুটবল খেলা তাহলে এই ছবিটি বৃত্ত করতে পারো। তারপরে স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফরে যা যদি তোমার প্রিয় হয় এগুলো বৃত্ত করতে পারো। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো এখানে এই লোকটি এবং এই মেয়েটি কথা বলছে। তো এই লোকটি বলছে ডু ইউ লাইক কাবাডি, তুমি কি কাবাডি পছন্দ করো? অর্থাৎ কাবাডি হচ্ছে একটি খেলার নাম। উপরের ছবিতে আমরা এই ছবিটি দেখছিলাম, এটি হচ্ছে কাবাডি খেলা। ডু মানে করা, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ, কাবাডি মানে কাবাডি খেলা। তখন এই মেয়েটি তার উত্তর দিতে পারে। যদি সে পছন্দ করে তাহলে উত্তর দিবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ডু মানে করা। আর যদি সে কাবাডি খেলা পছন্দ না করে তাহলে বলবে নো আই ডোন্ট, না আমি করি না। নো মানে না, আই মানে আমি, ডু তারপরে এন তারপরে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে টি মানে ডোন্ট অর্থাৎ ডু নট। দেখো তারপরে S1 মানে স্টুডেন্ট 1 বলছে ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করো? S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। অর অথবা, অথবা যদি সে পছন্দ না করে তাহলে বলবে নো আই ডোন্ট, না আমি করি না। অর্থাৎ সে ক্রিকেট খেলা পছন্দ করে না, তারপর সে কি খেলা পছন্দ করে সেটি সে বলতে পারে। যেমন আই লাইক ফুটবল, আমি ফুটবল পছন্দ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ফুটবল মানে ফুটবল। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে স্টুডেন্টরা তাদের ভিতর কথা চালিয়ে যাবে। তারপর দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। স এ পিকচার অফ অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর একটি ছবি দেখাও। অ্যান্ড আস্ক এ কোশ্চেন, এবং একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। অন দ্য পিকচার, ছবির ওপর। ইয়োর পার্টনার উইল অ্যান্সার দ্য কোশ্চেন, তোমার সঙ্গী প্রশ্নের উত্তর দিতে পারে। পেয়ার মানে জোড়া, ওয়ার্ক মানে কাজ। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা। স মানে দেখানো, এ মানে একটি, পিকচার মানে ছবি, অফ মানে এর, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, এ মানে এ অর্থাৎ উপরের অ্যাক্টিভিটি এ, এটি হচ্ছে অ্যাক্টিভিটি সি। অ্যান্ড মানে এবং, আস্ক মানে জিজ্ঞাসা করা, এ মানে একটি, কোশ্চেন মানে প্রশ্ন, ওয়ান মানে উপর, পিকচার মানে ছবি। তাহলে স এ পিকচার অফ অ্যাক্টিভিটি এ অ্যান্ড আস্ক এ কোশ্চেন অন দ্য পিকচার, কার্যকলাপ এ এর একটি ছবি দেখাও এবং ছবির ওপর একটি প্রশ্ন জিজ্ঞেস করো। ইয়োর মানে তোমার, পার্টনার মানে সঙ্গী, উইল মানে হবে বা এখানে ফিউচার টেন্স বোঝাচ্ছে, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে ইয়োর পার্টনার উইল অ্যান্সার দ্য কোশ্চেন, তোমার সঙ্গী প্রশ্নের উত্তর দিতে পারে। S1 অর্থাৎ স্টুডেন্ট 1 ডু ইউ লাইক টু গো টু এ পিকনিক, তুমি কি একটি পিকনিকে যেতে পছন্দ করো? ডু মানে করা, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ, টু মানে দিকে, গো মানে যাওয়া, অন মানে হচ্ছে উপর, এ মানে একটি, পিকনিক মানে পিকনিক। তো S2 অর্থাৎ স্টুডেন্ট 2 ইয়েস আই লাইক টু, হ্যাঁ আমি পছন্দ করি। অর অথবা নো আই ডোন্ট, আমি পছন্দ করি না। আই লাইক টু গো টু ওয়ান স্টাডি ট্যুর, আমি একটি শিক্ষা সফরে যেতে পছন্দ করি।
অর্থাৎ এখানে তোমাদের বুঝতে হবে পিকনিক আর স্টাডি ট্যুর কিন্তু এক জিনিস না। অর্থাৎ স্টাডি ট্যুর মানে হচ্ছে কোনো শিক্ষা সফর, যে সফরে গিয়ে আমরা কিছু শিখতে পারি। আর পিকনিক শুধুমাত্র মজা করার জন্য যাওয়া হয়, সেখানে কোনো কিছু শেখাটা প্রাধান্য দেওয়া হয় না। S2 স্টুডেন্ট 2, ডু ইউ লাইক ডান্সিং? তুমি কি নাচতে পছন্দ করো? S1 স্টুডেন্ট 1, ইয়েস হ্যাঁ আই ডু, আমি করি। অর অথবা নো আই ডোন্ট, আমি করি না। আই লাইক সিঙ্গিং, আমি গাইতে পছন্দ করি। ডান্সিং মানে নাচা, সিঙ্গিং মানে গাওয়া। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে তাদের ভিতর কথোপকথন চালিয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 4 মানে পার্ট 4। ইউনিট মানে অধ্যায়, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, এখানেও আছে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিট 2, ভালো এবং খারাপ অভ্যাস 2। গুড মানে ভালো, অ্যান্ড মানে এবং, ব্যাড মানে খারাপ, হ্যাবিট মানে অভ্যাস, 2 মানে 2। এর আগের লেসনগুলোতেও আমরা গুড এবং ব্যাড হ্যাবিট শিখেছিলাম। এখানে দেখো এতে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। সার্কেল দ্য গুড হ্যাবিট, ভালো অভ্যাসগুলো বৃত্ত করো। লুক মানে হচ্ছে তাকানো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, সার্কেল মানে বৃত্ত, গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাস। নিচে দেখো আমরা কয়েকটি ছবি দেখতে পারছি। এই ছবিতে দেখতে পারছি এই মেয়েটি বই পড়ছে, এটি একটি ভালো অভ্যাস। তো এখানে দেখো, এখানে দাঁত দিয়ে আঙ্গুলের নখ কাটা হচ্ছে, তো এটি খারাপ অভ্যাস। আর এখানে এই মেয়েটি ওভারব্রিজ পার হচ্ছে হেঁটে, এটি ভালো অভ্যাস। এখানে এই ছেলেটি দেখো বসে বসে কার্টুন দেখছে আর হাসছে, এটিও খারাপ অভ্যাস। তারপর দেখো এখানে নেল কাটার দিয়ে হাতের নখ কাটা হচ্ছে, এটি একটি ভালো অভ্যাস। অর্থাৎ দাঁত দিয়ে না কেটে আমাদের এই নেল কাটার মেশিন দিয়ে কাটা ভালো। তারপরে এই ছেলেটি দেখো ওভারব্রিজ দিয়ে পার না হয়ে গাড়ি চলাচল করছে, সেই রাস্তা দিয়ে পার হচ্ছে, তো এটি খারাপ অভ্যাস। তো এখানে গুড হ্যাবিট অর্থাৎ ভালো অভ্যাস পেলাম এই ছবিতে, অর্থাৎ এই মেয়েটি বসে বই পড়ছে। তারপরে এই ছবিতে এই মেয়েটি ওভারব্রিজ পার হচ্ছে। এখানে এই নেল কাটার দিয়ে 3টি হচ্ছে গুড হ্যাবিট আর বাকিগুলো হচ্ছে ব্যাড হ্যাবিট। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। দেখো এখানে এই ম্যাডাম এবং এই স্টুডেন্ট কথা বলছে। ম্যাডাম বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা তুমি কি করো। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ডু মানে করা, ইন মানে ভিতরে, ইভিনিং মানে সন্ধ্যা। অর্থাৎ সন্ধ্যাবেলা তুমি কি করো। তখন এই ছেলেটি বলছে আই স্টাডি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলা পড়ি। আই মানে আমি, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা, ইন মানে ভিতরে, ইভিনিং মানে সন্ধ্যা বা সন্ধ্যাবেলা। এভাবে দেখো এখানে S1 মানে স্টুডেন্ট 1 প্রশ্ন করছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালবেলা তুমি কি করো। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ডু মানে করা, ইন মানে ভিতরে, মর্নিং মানে সকাল। এখানে S2 অর্থাৎ স্টুডেন্ট 2 উত্তর দিচ্ছে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, সকালবেলা আমি সকালের খাবার খাই। আই মানে আমি, হ্যাভ মানে আছে, ব্রেকফাস্ট মানে সকালের খাবার, ইন মানে ভিতরে, মর্নিং মানে সকাল। তারপর দেখো S2 অর্থাৎ স্টুডেন্ট 2 প্রশ্ন করছে হাউ ডু ইউ ক্রস এ রোড, কিভাবে তুমি একটি রাস্তা পার হও। হাউ মানে হচ্ছে কিভাবে, ডু মানে করা, ইউ মানে তুমি, ক্রস মানে পার হওয়া, এ মানে একটি, রোড মানে রাস্তা। তখন S1 অর্থাৎ স্টুডেন্ট 1 উত্তর দিচ্ছে আই ক্রস এ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ, আমি ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই।
আই মানে আমি, ক্রস মানে পার হওয়া, এ মানে একটি, রোড মানে রাস্তা, ইউজিং মানে ব্যবহার করে, ফুট মানে হচ্ছে পায়ের পাতা, ওভার মানে উপরে, ব্রিজ মানে হচ্ছে সেতু। অর্থাৎ ফুট ওভার ব্রিজ মানে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া উপরে সেতু, যাকে আমরা ইংলিশে ফুট ওভার ব্রিজ বলি। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। অর্থাৎ এভাবে একজন স্টুডেন্ট প্রশ্ন করবে এবং আরেকজন স্টুডেন্ট তার উত্তর দিবে। তারপর দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। স এ পিকচার অফ অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর একটি ছবি দেখো। অ্যান্ড এবং আস্ক এ কোশ্চেন একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। অ্যাবাউট দ্য পিকচার ছবিটি সম্পর্কে। ইয়োর পার্টনার উইল অ্যান্সার দ্য কোশ্চেন তোমার সঙ্গী প্রশ্নটির উত্তর দিতে পারে। পেয়ার মানে জোড়া, ওয়ার্ক মানে কাজ, পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ। স মানে দেখানো, এ মানে একটি, পিকচার মানে ছবি, অফ মানে এর, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, এ মানে এ, অ্যান্ড মানে এবং, আস্ক মানে জিজ্ঞাসা করা, এ মানে একটি, কোশ্চেন মানে প্রশ্ন, অ্যাবাউট মানে সম্পর্কে, পিকচার মানে ছবি। অর্থাৎ অ্যাক্টিভিটি এ বলতে এই উপরের অ্যাক্টিভিটি বোঝাচ্ছে এই ছবিগুলো তোমাদের দেখতে বলছে এবং এটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর করতে বলছে। তো স এ পিকচার অফ অ্যাক্টিভিটি এ অ্যান্ড আস্ক এ কোশ্চেন অ্যাবাউট দ্য পিকচার, কার্যকলাপ এ এর একটি ছবি দেখো এবং ছবির উপর একটি প্রশ্ন জিজ্ঞেস করো। ইয়োর মানে তোমার, পার্টনার মানে সঙ্গী, উইল মানে হবে, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে ইয়োর পার্টনার উইল অ্যান্সার দ্য কোশ্চেন তোমার সঙ্গী প্রশ্নটির উত্তর দিতে পারে। এখানে উইল বলতে ফিউচার টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ ফিউচারে উত্তর দিতে পারে। এখানেও দেখো S1 মানে স্টুডেন্ট 1 জিজ্ঞাসা করেছে হাউ ডু ইউ ক্রস এ রোড, তুমি কিভাবে রাস্তা পার হও। এটি কিন্তু উপরেও ছিল। স্টুডেন্ট 2 উত্তর দিচ্ছে আই ক্রস এ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ, আমি ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই। বন্ধুরা দেখো এখানে S2 অর্থাৎ স্টুডেন্ট 2 কোশ্চেন করছে হাউ ডু ইউ কাট ইউর নেলস, কিভাবে তুমি তোমার নখ কাটো। নেলস মানে হচ্ছে নখ। S1 অর্থাৎ স্টুডেন্ট 1 আই কাট মাই নেলস বাই এ নেল কাটার, আমি নেল কাটার ব্যবহার করে আমার নখ কাটি। কাট মানে কাটা, মাই মানে আমার, নেলস মানে হচ্ছে নখ, বাই মানে দ্বারা, এ মানে একটি, নেল মানে নখ, কাটার মানে কাটার, অর্থাৎ নখ কাটার মেশিন দিয়ে সে তার নখ কাটে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ অ্যাক্টিভিটি এ এর ছবিগুলো দেখে এভাবে কোশ্চেন অ্যান্সার চালিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 5 মানে পার্ট 5। দেখো এখানে আছে লিভিং প্লেস অর্থাৎ বসবাসের জায়গা। লিভিং মানে হচ্ছে বসবাস বা থাকার, প্লেস মানে স্থান বা জায়গা, অর্থাৎ যেখানে আমরা থাকি বা বাস করি। দেখো এতে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। সার্কল দ্য পিকচার হোয়ার ইউ লিভ, ছবিটি বৃত্ত করো যেখানে তুমি থাকো। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। তাহলে লুক অ্যান্ড সে মানে তাকাও এবং বলো, অর্থাৎ নিচের ছবিগুলোর দিকে তাকাতে বলছে এবং ছবি সম্পর্কে বলতে বলছে। এরপরে দেখো এখানে আছে সার্কল মানে বৃত্ত, পিকচার মানে ছবি, হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা। তাহলে সার্কল দ্য পিকচার হোয়ার ইউ লিভ, অর্থাৎ ছবিতে তুমি কোথায় বাস করো তা বৃত্ত করো মানে গোল করতে বলছে। এখানে দেখো একটি গ্রামের ছবি দেয়া আছে। গ্রামে এভাবে ঘর থাকে, কাঁচা ঘর, নদী আছে, গাছপালা আছে। তো এ ভিলেজ মানে একটি গ্রাম। তারপর এটি হচ্ছে শহর, দেখো সব উঁচু উঁচু দালান কোঠা। এ সিটি একটি শহর। তারপর এখানে দেখো
বড় দালানও আছে এবং ছোট দালানও আছে এবং এখানে গাড়ি দেখো কম। আর এই সিটি শহরে গাড়ি অনেক বেশি, তো এটি হচ্ছে সিটি আর এটি হচ্ছে স্মল টাউন মানে ছোট শহর। তো এভাবে তুমি যদি ভিলেজ অর্থাৎ গ্রামে থাকো তাহলে এই ছবিটি বৃত্ত করবে, আর তুমি যদি বড় শহরে থাকো যেমন ঢাকা শহর বা চট্টগ্রাম সেক্ষেত্রে সিটি গোল করবে, আর এর থেকে যদি ছোট শহরে থাকো এই স্মল টাউন সেক্ষেত্রে সেটি এই ছবিটি গোল করবে। দেখো বিতে আছে লুক লিসেন অ্যান্ড সেই, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো এখানে ম্যাডাম এবং এই ছাত্রী কথা বলছে। ম্যাডাম বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা। তখন এই মেয়েটি বলছে আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে বাস করি। আই মানে আমি, লিভ মানে বাস করা, ইন মানে ভিতরে, এ মানে একটি, ভিলেজ মানে গ্রাম। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে প্রশ্ন এবং উত্তর চালিয়ে যাবে। তারপর দেখো এখানে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 জিজ্ঞাসা করেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানেও S2 উত্তর দিচ্ছে আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে বাস করি। S2 স্টুডেন্ট 2 জিজ্ঞাসা করেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। S1 স্টুডেন্ট 1 বলছে আই লিভ ইন এ স্মল টাউন, আমি একটি ছোট শহরে বাস করি। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে তাদের কথোপকথন চালিয়ে যাবে। তারপর দেখো সিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ইন পেয়ার্স, জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। S2 স্টুডেন্ট 2 অ্যান্সার দিচ্ছে আই লিভ ইন কুষ্টিয়া টাউন, আমি কুষ্টিয়া শহরে বাস করি। S2 স্টুডেন্ট 2 হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। S1 স্টুডেন্ট 1 বলছে আই লিভ ইন এ সিটি, আমি একটি শহরে বাস করি। অর্থাৎ বড় শহরগুলো হচ্ছে সিটি আর ছোট শহরগুলো হচ্ছে টাউন। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে আরো কোশ্চেন অ্যান্সার চালিয়ে যেতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট এবং পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।